হয়েছো, মাম্মা মাঝে ফার্স্ট হয়েছে। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠে সেই যে রেডি হয়ে আছে। গাড়ি চলে এসছে, যাও। হ্যাঁ না না না, চলো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে। কারণ আমি বলেছিলাম যে আজকে ডক্টর চেক আপ আছে, তো যেতে হবে। এখন আমি রেডি হচ্ছি আস্তে আস্তে। স্নান বলতে গা ধোয়াটা হয়ে গেছে, চুল টুল আছড়ে নেবো, তারপরে বেরিয়ে পড়বো। ভুল করিস আদিকালেরটা তো ওই যে সোনার কেন ছিল যেটা সে তাহলে মনে হয় আদিকালের হ্যাঁ তখনকারের তাই তাছাড়া এক্সপায়ার হয়ে গেছে মনে হয় কবে জানি। দেখি চামচ নিয়েছো তো খাবারের সাথে? আমার এক্ষুনি লজ্জা হয়ে যাচ্ছিল। দেখো রেডি হয়ে গেছে পুরোপুরি, এবার বেরোবো। আর আমাদের টোটো চলে এসেছে, টোটো বলা হয়েছে, টোটো চলে এসেছে। হ্যাঁ 7টার সময় বেরোনোর কথা, আমাদের ট্রেন হচ্ছে 7:40 নাগাদ। 7টার সময় তো বেরোবো বলছিলাম। হ্যাঁ কাকে? হ্যাঁ এই ড্রেসটা পরে না হেভি মজা, হেভি আরাম। ওই জন্য আবার আজকে পরে গেলাম গরমের মধ্যে। কি করবো? হ্যাঁ পাতলা আছে না, লুজ, একদম লুজ। তোমাদের পাড়ারই হ্যাঁ আমার পাড়ায় এ মাম্মা যাবো খেয়ালই করিনি আমাদের। ওই পাশে না জান্নার দিকে আল্লাহ পাল্লা দিবে এই দিক দেখতে দেখতে পৌঁছে গেলাম আরামঘাট স্টেশনে। টোটো থেকে নেমে পড়লাম আমরা। টিকিট কাটা হয়ে গেছে, আজকে টিকিট কাটতে লাগবে না আলাদা করে। মাকে পাঠালাম একটা জলের বোতল নিয়ে আসতে, কারণ বাড়ি থেকে জল নিয়ে আসা হয়নি, নিয়ে নেবো বলে। ছিল তো দেখতে দেখতে আমরা কল্যাণীতে নেমে পড়লাম। আজকে ট্রেনটা হালকাই ছিল, ভিড় ছিল না ততটা, ভালোই এলাম, রিল্যাক্সে বসে আসতে পারলাম। হ্যাঁ চারি সাইডে কি সুন্দর ফুল ফুটেছে, ভালোই লাগছে দেখতে। বেশ এখন বৃষ্টি টিষ্টি হচ্ছে তো, গাছ টাছে বেশ সুন্দর ফুল। বিল্ডিংটা দেখতে গেলে এবার নিচের দিকে থেকে পাসপোর্ট আমরা এমসি কিন্তু পৌঁছে গেছি, এখন হেঁটে যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। কারণ কি বলো তো, একটু মর্নিং ওয়াকও হয়ে যাচ্ছে। বাড়ি থাকলে তো এইটুকু হাঁটি, বাড়ি থাকলে ইচ্ছা করে হাঁটি, আর এখানে হাঁটতে হচ্ছে। ওই যে আমাদের বাড়ি রয়েছে ওই যে কি ফুল হয়েছে এখনো দেখিনি। এ দেখো আমরা পৌঁছে গেছি এমসে, এখন যাচ্ছি হেঁটে হেঁটে। জানো তো আমাদের একটা রিপোর্ট নেওয়ার আছে, তো সেই জন্য আর কি একটু ওয়েট করছি। তো বেশ কিছুক্ষণ সময় আমরা এখানে কাটানোর পরে মনে হলো একটু খাবারটা খেয়ে নিই। বাড়ি থেকে যে ভাত, আলু সিদ্ধ, ঘি আর ওদিকে ডিম সিদ্ধ নিয়ে আসা হয়েছে, তো সেটাই এখন আমরা দুজন মিলে খেয়ে নেব। ফাইনালি আমাদের ডক্টর দেখানো কমপ্লিট। এই দেখো
আমরা এখন রিল্যাক্স করছি। তবে হ্যাঁ, এক্ষুনি বেরিয়ে যাব, আর দেরি করবো না, এবার বেরোবো। বাইরে বেরোতে ভয় লাগছে গরমের জন্য। আমাদের এমসের কাজ কমপ্লিট হয়ে গেল, এখন আমরা স্টেশনের দিকে যাব। দেখো, দেখতে কি ভালো লাগছে। বেরিয়ে এসেছে, বেরিয়ে একটু আখের রস খেয়ে নেবো, তারপরে অটো ধরবো। এখানে কোনো ঝামেলা নেই অটো ধরে। হ্যাঁ, একটাই দেবে, একটাই দেবে না। এখানে অটো অনেক আছে, আমরা আখের রস খেয়ে নিই, তারপরে অটো ধরবো। দেখো, আমাদের তো এমসের কাজ আজকের মতো কমপ্লিট হলো। তো আমরা কিন্তু পৌঁছেও গেলাম কল্যাণী স্টেশনে, আর ওখান থেকে অটো ধরেছিলাম। আর এখন এই যে স্টেশনে আসলাম, এসে না এই যে জাম দেখতে পেয়েছি, তো এখান থেকে বেশ কিছুটা জাম নিয়ে নেব। এই টাইমে জাম কিন্তু বেশ ভালো লাগে। এই টাইমে কি একটা টাইমেই তো পাওয়া যায়, আর খুব বেশি দিনের জন্য থাকেও না জাম। আমাদের ওই বাড়িতে জাম গাছ আছে, তোমরা জানো, কিন্তু ওই সবে সবে পাকা শুরু হচ্ছে। হ্যাঁ, আমি ওই বাড়ি থেকেও খেয়েছি, 2-4টে মতো জাম খেয়ে এসেছি, যে গাছের তা আর হয়তো পাবো না, তো সেই জন্য 2-4টে মতো খেয়েছিলাম। আর এখান থেকে কিনে নিলাম একটু জাম, তারপরে মনে হলো একটু শশাও নিয়ে নিই, প্যাকেটে করে নিই। ট্রেন আসতে আসতে আমাদের যদি খাওয়া হয়ে যায় তো ভালো, আর যদি না হয় ট্রেনে উঠে পড়বো। তো দুটো শশা নিয়ে নিচ্ছি। আর এই গরমের মধ্যে না শশাটা কিন্তু খুব ভালো লাগে, বিশেষ করে বাইরে বেরোলে। দেখবে বাড়িতে থাকলে কিন্তু খাওয়াই হয় না সেরকমভাবে, কিন্তু যখনই বাইরে বেরোনো হয় না, শুধু মন টানে শশা, কোল্ড ড্রিঙ্ক। যদি আমি তো আর কোল্ড ড্রিঙ্ক এখন খেতে পারি না, তো সেটার নেশা আর নেই। তারপরে আমরা এখানে বসে আছি ট্রেনের অপেক্ষায়। এই দেখো, লালগোলা যাচ্ছে, লালগোলাতে উঠবো না, উঠলাম না, তার কারণ হলো সাংঘাতিক পরিমাণে ভিড় হয়, সেটা ভেবে আর কি লালগোলাতে ওঠা হলো না। এখন আমাদের ট্রেনও চলে এলো। প্রথমে ভেবেছিলাম একটু রানাঘাটে কাজ আছে, রানাঘাটের কাজটা সেরে যাব। তারপরে দেখলাম যে না, রানাঘাটের কাজটা সারতে গেলে আমাদের আবার পরের ট্রেন ধরতে হবে, আর এটা একবারে আমরা গেদে লোকাল পেয়ে গেছি। আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে ঝিরঝিরিয়ে। আমরা তো টেনশনে আছি যে নেমে আদৌ বাড়ি পৌঁছাতে পারবো কি, নাকি ওয়েট করতে হবে। দেখতে দেখতে কিন্তু রানাঘাটেও পৌঁছে গেলাম আমরা। বৃষ্টি হলে না বাইরের ওয়েদারটা পুরো অন্যরকম লাগে, দেখতে ভালো লাগে। যাই হোক, ট্রেন থেকে নেমে গেছি, আর এই হচ্ছে আমাদের হাজরাপুরের রাস্তা, সবুজে ঘেরা পুরো, খুব ভালো লাগে। এটা ঘোরা ভুলে গিয়েছো। এই দেখো, বাড়ি চলে এলাম। সাংঘাতিক বৃষ্টি হয়েছে আজকে। আরংঘাটে নেমে এসে কোনো রকম উপায় ছিল না মোবাইলটা বার করার। দেখো, রানাঘাট থেকে সেই জোরে বৃষ্টি। ওই তো দাদাও চলে এসছে। পড়লি? ওই দেখো, কালকে একবার পড়েছে ওইরকম, প্রতিদিন পরে ছোট সব করে পড়ে গেছে। হবে না, হবে না, অন্ধকার। হ্যাঁ, ওইটা রাস্তা। শশা শশা দাঁড়া, আমি দিচ্ছি। এখনো কয়েকটা শীতের সময় তখন এইসব গাছ ছিল না। বাড়িতে চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো। খাওয়া দাওয়া সেরে ফেলেছি, কারণ আমার সাংঘাতিক মামা 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 না 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 ও খিদে পেয়ে গেছিলো, খেয়ে নিয়েছি। আর এখন সবাই খাচ্ছে। দাদা স্যার এসেছেন, তো আমার সঙ্গে দাদা টাইম কাটাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমাদের পুকুলো ঘুমাচ্ছিল, পুকুলো উঠেছে। আর এই দেখো, আজকে বৃষ্টি, সে কি বলবো। সে আমরা যখন রানাঘাটে, তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টি মাঝে ছাড়লো, আমরা যখন অটো থেকে নামলাম তার আগ দিয়ে বৃষ্টি ছাড়লো বাড়িতে আসা। আবার এখন শুরু হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি। বাইরেটা দেখতে কি সুন্দর লাগছে, সে কি বলবো। তো বাড়িতে নেই কারেন্ট, কিন্তু ওয়েদার এখন নরম হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। কারেন্ট আসলেও অসুবিধা নেই, তবে রাত্রেবেলা অন্ধকার থাকলে কেমন একটু লাগে। দেখা যাক কালকের মতো আজকেও আসে কি। কালকে
সন্ধ্যার দিকে চলে এসেছিল কারেন্ট, কারণ এখন প্রতিদিন বৃষ্টি হচ্ছে। কালকেও সেম টাইমে, একদম সেম টাইমে বৃষ্টিটা এসেছিল। তাই যে ভালোই ভালো বাড়ি পৌঁছে গেছি, ডক্টর দেখানো হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। আবার বেশ কিছুদিন পরে ডক্টর চেক আপ আছে। দেখো এখন আমরা আম খাচ্ছি। আবার নিয়ে এসো। খুব টেস্টি, হ্যাঁ টেস্ট। না এর মধ্যে দিবি না, আর এটা হাত দিলে জ্বলে যাবে। না না ঝাল নেই। ওটা লবণ আর ঝালের গুঁড়ো। ঝাল না দিলে হবে? বার কর বার কর বার কর। তোমার সব বুদ্ধি আছে, হ্যাঁ কালকে ড্রয়িং আছে আর কি জন্য? ইংরেজি হাতের লেখা, বাংলা হাতের লেখা আর অঙ্ক আছে। তো বুনুকে একটা ইয়েলো কালারের ড্রেস পরাসনি কেন? তাহলে ম্যাচিং ম্যাচিং হয়ে যেত। নেই ওর। মাম্মা আছে। ইয়েলো কালারের একটা ড্রেস দরকার ছিল তোমার। ও তারপর কত আদর এখন, হ্যাঁ এ না একটা আম খা। সোনা ঠানু তো বকা দেবে এবার, ভাই খুব পছন্দ করে। দেখেছিস তো ঠিক করে রেখে দিতে গিয়েছে। দিতে গেল। হ্যাঁ দিও চাই না। দিও না, দিও না, ওটা বারুদে দিয়ে থাকে। ছিল তো একটা, কোথায় গেল? দাঁত তোকে যাবে না। দেখো এখন তো বসে পড়েছি, আমি একটু আগে দেখালাম আমি বৌদি দুজনে খাচ্ছি। মা খাবে, আসলো মা এখন খাবে। কালকে বাবা আম নিয়ে এসছে, কি মিষ্টি আমগুলো, আর এরকম বড় বড়। তো কালকে আর খাওয়া হয়নি, মানে এমন টাইমে নিয়ে এসছে আমাদের খাওয়ার মতো অবস্থা ছিল না, সেই জন্য খাওয়া হয়নি। আজকে বৌদি কেটেছে, এই যে খাচ্ছি, গোটা গোটা করে কাটা হয়েছে। এই যদি দুপুরের দিকে হতো তাহলে মাখানো হতো, কিন্তু দুপুরের দিকে কালকে যেটা আছে, কালকে আবার জাম রয়েছে। জাম মাখা, নাম মাখা, কি মাখা খাবা? আম আগে জাম খেতে হবে, আমটা থাকবে। কাঁঠাল কি কাঁঠাল আজকে খাবা, সে রয়েছে কি হবে? আজকে কখন খাবো? তাহলে রাতে খাওয়া শেষ। তো সেটাই বলছি, আর জাম নিয়ে আসা হচ্ছে আজকে। আম এই আমের আম এখন আরেকটা আছে, সেটা ওই আম ভালো। থাকবে, খুনি আম থাক, কালকে জাম খাওয়া হবে। ওই আম আবার পরশু দিন। হ্যাঁ। তুমি একটু খাবে শোনা? এই আম মাখাটা হেভি লাগবে, একটু ডাসা ডাসা আম মাখা সেই লাগে। খাস না তো, এগুলো তো চিবিয়ে ফেলে দিছে করে। শশা খাও, শশার মতো খাও। শশা এটাই হলো। ফেলবি না, হ্যাঁ শোনা, এখানে আয়। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও। মা খাও। বলে বাবা, দালি দালি খাও, দালি দালি খেতে গেল ওখানে। ভালো হ্যাঁ, খেয়েছে একটু, কয় দেখি, মুখে আছে, তাই তো কামড়ে নিয়েছে মুখে। খাও। রায় দুষ্টু, কে দুষ্টু? তুমি দুষ্টু, তুমি দুষ্টু, বলো দিতা। তুমি দুষ্টু, তুমি দুষ্টু। আমি আমি দুষ্টু, আমি কি করলাম তোমার? বড়দাদা দুষ্টু, বড়দাদা যে তোমার কত ভালোবাসে। একটু দুষ্টু না, একটু না। মামা দুষ্টু, আর দিদি ভালো, দিদি ভালো, দিদি ইকের মিকের খেলা, একটু ইকের মিকের। ভালো করে। হে
ওলম করে খেলতে একে ওকে? হ্যাঁ বলে চি 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 চি। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার ধেয়ে এলো দামোদার দামোদারের হাড়ি কুড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল কুটতে কুদাল হলো ভোতা খ্যাকশিয়ালির মাথা সব কথার উত্তর তো দেয় তাই না? পুপু ওই জায়গায় বসবে। আমার জায়গায় তুমি বসবে? আমি কোথায় বসবো? ওই পাশে? ও আমি একটু রায়ের কোলে বসি, রায়ের কোলে একটু বসি আমি। ওখানে বসবো, ওখানে ধরবে আমার, ধরবে ওখানে। তুমি পড়ে যাবা, উঠে যাও, উঠে পড়ো। হ্যাঁ জ খাচ্ছে থানু, জ। খাবার সরিষা হ্যাঁ চলো ওদিকে সরে চলো, সরে চলো। আমি এসে একটু এরকম হেলান দিয়ে বসলাম, সাথে সাথে চলে এসে এটাও নাকি একেও নাকি বসতে হবে ওরকম করে। যা করছি তাই ওর ডিটো করতে হবে সেটা। দুধ কেন ফুফু? ও দুটো চোখ দেবো, দাঁত দিয়ে কামলে দেবো, কামলে দি 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 একটু দি। এই এই শোন শোন শোন, দুষ্টু একটা। তুমি দুষ্টু, তুমি দুষ্টু, তুমি তুমি দুষ্টু। এ দেখ আমি পা কেমন করে বসেছি, দেখ এ দেখ পা কেমন করে বসেছি, দেখ দেখেছিস কেমন করে?